আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আপুর সাথে এই যে নতুন হাটের দিকে যাচ্ছিলাম। স্বপ্নতে যাব। স্বপ্নতে আর কি ছাড় দিয়েছে বিভিন্ন জিনিসের উপরে, যার জন্য বেরিয়ে পড়লাম। তো এখানে পূর্ণ, আমি আর আপু হেঁটে হেঁটে যাচ্ছি। তো খালামণির বাসা থেকে লিসাপুকে পিক আপ করে নিয়ে নিলাম, যেহেতু আপুও যাবে, আপুও কমফোর্ট কিনবে। তো এখান থেকে আমরা অটোতে করে আমি, আপু, লিসাপু, পূর্ণ একসাথে যাচ্ছি। বিবিসি বাজার থেকে ডায়েরিকে নিয়েছিলাম অটোটা, যাতে আর কোথাও না নামা লাগে। তো যাওয়ার পথে ভাবলাম যে আপনাদেরকে দেখাই, মানে রাশিয়ান মার্কেট। আসলে এখানে আজকে শনিবার ছিল, যেহেতু এজন্য অনেক রাশিয়ানরা আপনারা দেখা মিলবেন। মানে রূপপুরে আসলে আর কি, নতুন হাটে গ্রিন সিটিতে আসার পরেই সুন্দর সুন্দর ভিউ প্লাস অনেক রাশিয়ানদের দেখা যায়। এটাই আমার কাছে অনেকটা ভালো লাগে, মনে হয় যে রাশিয়াতে চলে গিয়েছি। বেশ ভালো লাগে আসলে, একটা পুরোপুরি রাশিয়া রাশিয়া ভাইবস মনে হয়। তো দেখেন, অনেকগুলো রাশিয়ান দেখা যাচ্ছে, যেহেতু আজকে শনিবার ছিল। রাশিয়ানদের শনিবার অফ ডে থাকে, যার জন্য রাস্তাতে রাশিয়াতে বেশি দেখা যায়, মোটামুটি অনেক বেশি দেখা যায়। তো যাচ্ছিলাম রাস্তা দুই ধারে, মানে এক ধারে আর কি, এক ধারে আর কি বিল্ডিং। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম স্বপ্নতে। তো এসে দেখি যে বাইরে বিগ সেল, দেখি যে একজন দাঁড়িয়ে আছে সেলার। তো উনি সেল করতেছিল। ফার্স্টে ভাবলাম যে ভিতর থেকে আপনাদেরকে দেখাই নিয়ে আসি। তো আমি প্রায় প্রায় সব কিছুই আর কি স্বপ্ন থেকে কেনা হয়। বাজারের মোটামুটি বাজার এখান থেকে নেওয়া হয়, যেহেতু এখানে একটা কিনলে একটা ফ্রি বা বিভিন্ন প্রকারের ছাড় থাকে। আর মূলত সব কিছু একই ছাদের নিচে পাওয়া যায়, যার জন্য এখানে শপিং করে বা মাসের বাজার করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করা যায়। যদিও বাবা বাজারে থাকে, সব কিছু বিবিসি বাজার থেকে নেয়। মানে আমার টুকিটাকি সব কিছু জিনিস আমি এখান থেকেই ক্রয় করি, যাতে সুলভ মূল্যে সব কিছু দেখে শুনে একই ফ্লোরের নিচে নেওয়া যায়। এজন্য প্রত্যেক মাসে আমার আর কি আসা হয়। তো বাসাতে মোটামুটি সব কিছু ছিল, যার জন্য আমি কোনো কিছু নিব না, দেখতে চলে আসলাম। তো আপু বলতেছিল যে আমি প্রায় প্রায় আসি, যেহেতু সেজন্য আমাকে নিয়ে আসছে হায়ার করে। এখানে এই যে ড্রয়িংগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিল, তবে প্রাইসগুলো অনেক হাই ছিল, মানে রিজনেবল না। কারণ এখানে যেহেতু রাশিয়া থাকে, এই জন্য আর কি ফরেনারদের জন্য দামটা একটু বেশি নিয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে দামটা ঠিকই ছিল, কারণ যেহেতু একটা আর্টিস্ট, তার আর্ট করাটা খুবই কষ্টের, যেহেতু আমি মোটামুটি আর্ট করি আর আমি জানি যে কতটা কষ্ট হয়। এই জন্য বলতেছিলাম যে জল রঙে পেইন্ট করা। তো অবশেষে দুইটা কমফোর্ট বা কমফি যেটাই বলেন না কেন নিয়ে নিলাম। এই যে একই রকমের দুইটা নিয়েছিলাম, যেহেতু আমাদের পছন্দ এইটাই ছিল। আর আপু আর পূর্ণর দুজনেরই হচ্ছে একই কমফোর্ট পছন্দ হয়েছে, এই জন্য দুইটাই নিয়ে নিয়েছি। যাই হোক, ভাগ্যে ছিল এই জন্য আর কি দুইটা নিতে পেরেছিলাম। তো এখন আর কি বাসায় যাব না, আমার ফুফাতো ভাই ফুপুর বাসায় চলে যাব, যেহেতু ফুফাতো ভাইয়ের বাসায়, মানে ফুপুর বাসায় আর কি মেহমান আসার কথা আছে, এই জন্য ফুপুর বাসায় যাব। তো যাওয়ার পথে ভাবছি যে আপনাদেরকে দেখায় বিল্ডিংগুলো। তো রূপপুর তো না, এটা রাশিয়া। রাশিয়া থেকে এখন 16 যাবো আর কি, মানে আমার ফুপির বাসা হচ্ছে 16। তো রূপপুর মোড়ে আসলাম। আপুরা সবাই চলে গেল অটোতে করে। তো দেন আমি হচ্ছে এখন রূপপুর মোড়ে দাঁড়াই আছি, অনেকক্ষণ যাবত দাঁড়াইছিলাম, বাট আজকে কোনো গাড়ি ঘোড়া পাইতেছিলাম না। যাই হোক, ভাগ্যটা হয়তো খারাপ, এই জন্য আজকে পাইতেছিলাম না কোনো গাড়ি ঘোড়া। তো সমস্যা হচ্ছিল না, যেহেতু রোদ বের হয়েছে বাইরে, ভালোই লাগতেছিল। কারণ শীতের দিনে তো মিষ্টি রোদ খাইতে সবারই ভালো লাগে, আর এটা শরীরের জন্য উপকার। এই জন্য আর কি নিজেকে বুঝ দিয়ে, যাই হোক, মন মানিয়ে বা নিজেকে বুঝতে নিজেই সামলিয়ে, তারপরে কিছুক্ষণ পরে এই যে সিএনজিতে করে চলে যাচ্ছি পুপির বাসার উদ্দেশ্যে। ভালোই হলো, অনেকক্ষণ দাঁড়ানোর পরে সিএনজিতে করে যাচ্ছি, কারণ সিএনজিতে করে বেশি একটা সময় লাগে না আর কি, খুব জলদিই চলে যাব। আগে যখন ছোটোবেলায় ফেরিতে করে যাইতাম, সেটাই মনে হয় ভালো ছিল, কারণ সেটা একটা অন্য ধরনের একটা মজা ছিল। বাড়ি থেকে বের হয়ে সোজা নদীর কূল পার হলেই ফেরিঘাট ছিল, ওখান থেকে ফেরিতে পার হলেই দেন মাঠ হেঁটে গেলেই
সুন্দরভাবে ফুপির বাসায় চলে যেতাম। তো যাই হোক, আসলে দিন দিন জীবনযাত্রার মান উন্নত হলেও কিছু কিছু জিনিসগুলো আমরা আসলে অনেক মিস করি। যেমন আমি ফেরিতে ওঠাটা অনেক 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 মিস করি। যেহেতু অনেকটা সময় সুন্দর লাগতো, নদীর মাঝখান দিয়ে যখন যেতাম খুবই ভালো লাগতো। তো সেইটা এখন খুবই মিস করি। তো এখন বলে লাভ নাই, যেহেতু ব্রিজ হয়ে গেছে, আস্তে আস্তে সব কিছু আপডেট হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় সব কিছু আপডেট হলেই জীবনে অনেক অনেক আনন্দগুলো আর কি অনেক মজা হতো। যেমন ফেরির উপরে অনেক কিছু খেতে পারতাম, মানে নদীর সুন্দর একটা ভিউ পাইতাম। যাই হোক, এখন যেহেতু ব্রিজ হয়ে গেছে, পাশ দিয়ে আর একটা হার্ডিং ব্রিজ আর একটা লালন শাহ ব্রিজ, আমি লালন শাহ ব্রিজ করে যাচ্ছিলাম। যাওয়ার পথে ভাবলাম যে আপনাদেরকে হার্ডিং ব্রিজও দেখাই। তো এই যে সিএনজির মধ্যে আমি একাই যাচ্ছিলাম, পরে আরও দুজন ছিল, নেমে গেছিলো তারা। তো বেশ ভালো লাগতেছিল। দেখতে দেখতে এসে ফুপিরা বাসার রাস্তার ঢালানের পাশে চলে আসছে, বিশ্ব রোড থেকে নেমে যাবো এখন। ও বলতে ভুলেই গেছিলাম, আমার ফুপির বাসা হচ্ছে 16 দাগে মতিনহাটি স্কুলের পাশেই। আমি স্কুলের ঢালানে নেমে পড়লাম। তো 16 দাগে আসলে একটা অন্যরকম অনুভূতি লাগে আমার কাছে, কারণ ছোটোবেলা থেকে এখানে আমার যাওয়াটা অনেকটাই বেশি হয়েছে। নানির বাড়ির পরে যদি কোথাও বেশি যাওয়া হয় তাহলে মেজো ফুপির বাসায়, কারণ তখন ফুপির বাসাতে মানে ফুফাতো ভাই বোনরা অনেকজন ছিল। তো খুবই ভালো লাগতো যাইতে, বেশ যা হতো আর কি। আর 16 দাগে আমার অনেক বন্ধু ছিল, যার জন্য ছোটোবেলায় গিয়ে খেলাধুলা বলেন, সব কিছুই হই হুল্লা বলেন, সব কিছু করা হতো। তো আমি স্কুলেও পড়েছি 4-5 দিন, হয়তো ক্লাস 5-এ ক্লাস করেছি। যাই হোক, বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য এই যে ফুপির সাথে দেখা হয়ে গেল এসেই। তো ফুপি দেখেন, তাকে পিঠা খেতে দিছে, সে না খেয়ে আমার জন্য দিছে আর কি। এটাই ভালোবাসা ফুপিদের। তো এখানে আমি ভাবলাম যে সব বাড়ি ঘরগুলো আপনাদেরকে দেখায় আর কি। তো ফুপিদের বাড়িতে গিয়ে মনটা খুবই খারাপ হয়ে গেল যে সব বাড়ি ঘরগুলো এখন সব খালি হয়ে আছে। এক সময় এইসব বাড়ি ঘর সবগুলো রুমে ভর্তি ভর্তি লোক ছিল, কতই না মজা হতো। কিন্তু এখন দেখেন প্রায় সব ঘরে অন্ধকার। আমি গিয়ে গিয়ে লাইট জ্বালাইতেছিলাম, তো এটা আমার কাছে খুবই কষ্ট লাগতেছিল যে একটা সময় এই বাসাতে কত মানুষজন ছিল, আজকে সময় পরিবর্তনে সব পড়ে আছে। ফুপুর আসলে একা একা থাকতে খুব কষ্টই হয়, যেহেতু বয়সটা বেড়ে গেছে, যার জন্য তার খুবই খারাপ লাগে। এই জন্য মাঝে সাথে ফোন দিয়ে বলে যাওয়ার জন্য, তো সময় সুযোগ হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম যে যেহেতু বাসাতে মেহমান আসবে, ফুপির বাসায় কেউ নাই, আপ্যায়ন করা লাগবে, এই জন্য গেলাম। তো গিয়ে আমি আসলে অবাক হয়ে গেছি যে যাদের আশা কথা ছিল তারা আর কি আজকে আসবে না কোনো একটা সমস্যার কারণে। তো ফুপুরা জানে, পরে ফুপাতো ভাই আমাকে ফোন দিতে ভুলে গেছে, ঘুমিয়ে পড়ছে। তো ভাবছিল যে আমাকে বললে আমি হয়তো আর যাবো না, এই জন্য সে বুদ্ধি করে বলে নাই। তো সব রুমে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর খুবই খারাপ লাগতেছিল, মনটা খুবই খারাপ হয়ে গেল। আসলে ভীষণ 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 খারাপ লাগছে, ভয়েস দিতে কষ্ট লাগছে যে এই বাড়িতে কত হই হুল্লা হতো আর এখন একবারে নীরব, কেউ কথা বলতেছে না আর কি। নিজে যদি কথা বলি তাহলে এই কথাটাই বাড়ি খাচ্ছে, নিজের কথাই শোনা যাচ্ছে। তো জীবনটা আসলে এমনই, একটা সময় সব কিছুই কোলাহলপূর্ণ জায়গাটা একসময় শূন্যে পরিণত হয়। এটাই বুঝলাম আজকে ফুপির বাসায় গিয়ে। তো সব রুমগুলো আর কি দেখাচ্ছিলাম। ফুপির বাসায় মোটামুটি 6-7টা রুম আছে, কিন্তু মানুষ একটাও নাই। যখন আবার ফুফাতো বোনেরা আসে তখন অবশ্য লোকজন ভালোই হয় এই জন্য। তো এখানে ফুফাতো ভাই কোয়েল পাখি মানে নিয়ে আসছে, তাকে দিছে একজন, এই জন্য সুন্দর করে লাইট দিয়ে রাখছে যাতে কোয়েল পাখি এগুলো ভালো থাকতে পারে। তো যাওয়ার পরেই আর কি আমি হঠাৎ করে গেছি, মানে ফুপ্পি জানতো না আর কি। তো যাওয়ার পরেই ফুপ্পি রান্না করছিল, তো ফুপাতো ভাই আমার হাতে মাংস রান্না খাবে, তো যার জন্য এখানে মাংস রান্না করে দিল ফুপ্পি, আমি রান্না করলাম। তো যাই হোক, রান্নাটা দেখে বুঝতে পারছেন আপনারা কতটা লোভনীয় হয়েছে। তো এখানে ওই মাংস আবার সুন্দর করে ভেজে নিচ্ছি, এটা আবার ভাইয়ার খুবই পছন্দ করে খেতে। তো আমি ভাবলাম যে এটাও করে দেই, অনেকটা মজা লাগে। আপনারা ট্রাই করবেন বাসাতে। মাংস রান্নার পরে সে মাংস তুলে আবার তেলে ফ্রাই করে ডিপ ফ্রাই করবেন, দেখবেন যে অস্থির লাগে খাইতে।
তো রান্নাটা অনেক মজা হয়েছে, সবাই খেয়ে খুবই ভালো বললো, ফুপি ভাইয়া। তো এখানে ফুপি মাছের তরকারি রান্না করছিল, তারপরে ঘন্ট ছিল, আলু ভাজি ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার এটাই রিজিক ছিল এখানে, এই জন্য খুব ভালোভাবে খেয়েছি। তো খাওয়ার পর একটা ঘুম দেওয়ার পরে বাসাতে চলে যাচ্ছি। কোথাও মানে বের হওয়া হয় নাই, গেছেই 12:30টার দিকে খাওয়া দাওয়া করে একটু চোখ বুঝতে কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাই নাই। তো রাতের ব্রিজের টোলটা দেখতে খুবই ভালো লাগে, আমাকে আরও ভালো লাগতো। লাইটিংগুলো সব খুলে ফেলছে, মেবি নতুন করে সব কিছু আবার সেট আপ করবে। তো এই যে ব্রিজের উপরে উঠে পড়লাম। ফুফাতো ভাই যাত্রী ছাউনি পর্যন্ত আগে দিল, তারা অফিস আসে সে চলে যাবে। পরে এই যে আমি রিক্সাতে করে বাসাতে চলে যাচ্ছি। এখানে ফুফাতো ভাই চাদরটা নিয়ে গেছিল, এই জন্য বাসাতে নিয়ে চলে আসলাম। ভালো হলো আমার জন্য আর কি, যেহেতু আমি ঠান্ডার কাপড় বেশি এটা নিয়ে গেছিলাম না, বিকালে চলে আসার কথা ছিল এই জন্য। তো যে বাসায় এসে আবার আগুন তাপানো শুরু করে দিলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক 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 দোয়া করে দিবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।